টেক্সাস আজকের অনুষ্ঠান শুরু করলাম। আমাদের আজকে এই শহীদদের শ্রদ্ধা এই অনুষ্ঠানের দিনে আমরা প্রথমে আলোচনা করব, আলোচনার পরে কবিতা, তারপরে গান, এরপরে পুষ্পস্তবক করব। তো আমি প্রথমেই আলোচনা করার জন্য আমাদের শ্রদ্ধেয় রায়হান ভাইকে অনুরোধ করছি। তো আমাকে বলতে পারে আমার মনে একটু কোরআন তেলাওয়াতটা ভালো ভালো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন। ধন্যবাদ সবাইকে আজকের এই ভাষা দিবসে 21শে ফেব্রুয়ারি 2025 ভাষা দিবসে বিশেষ করে এই বছর আমার দৃষ্টিভঙ্গির থেকে এটা একটু তাৎপর্য আরো বেশি বহন করে, কারণ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অনেকে আমাদের স্বাধীনতা আন্দোলন নিয়ে প্রশ্ন তুলেছিল। এই ৭১-এর স্বাধীনতা আন্দোলনের সাথে অন্যান্য বিপ্লবের সাথে তুলনাও করতে চেয়েছিল। এই ৫২ থেকে কিন্তু আমরা প্রথমে পাকিস্তানি পরে যে আমাদেরকে দ্বিতীয় বা সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে ট্রিট করা শুরু করেছিল ৪৭ থেকে, এটা ৫২-তে পরিষ্কার হয়ে যায়। তো আমরা এটা প্রতিবাদ করি, এটার জন্য আমাদের অনেক শহীদ হয়েছে। এই ৫২ থেকেই আমাদের ৭১-এর স্বাধীনতার সংগ্রামের শুরু। পরে আমরা আরো জানি ৬২-এর আন্দোলন, তারপরে ৬৯-এর আন্দোলন, ৭১-এর স্বাধীনতার আন্দোলন। তো আমি আজকে শুনলাম যে একটা বাংলাদেশের বড় রাজনৈতিক দল তারা নাকি শহীদ মিনারে যায় না। আমি জানি না ওদের যুক্তিটা কি। আমি ওদেরকে অনুরোধ করব, ৭১-এর স্বাধীনতা, আমি এই জিনিসটা অনেক জায়গায় বলেছি, এবং পাকিস্তানের সাথে আমাদের যে সম্পর্ক, এটার জন্য আমি পাকিস্তানের জনগণ এবং সরকারকে অনুরোধ করব, ৭১-এ ওরা যে গণহত্যা চালিয়েছিল তার জন্য সরকারিভাবে বাংলাদেশের সাথে থেকে ক্ষমা চাইতে হবে। তাহলে আমরা পাকিস্তানের সাথে নর্মাল রিলেশন করতে কোনো আপত্তি নেই। এই কথাগুলো কেন বলেছি, বিকজ রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশে যেহেতু গত ফেসিবাদী সরকার যে অন্যায়গুলো করেছে, ৩বার নির্বাচন দেন, সবকিছু একজনের বাবাই করেছে, স্বাধীন আর কেউ কিছু করে নাই। এই যে স্বেচ্ছাচারিতার জন্য আজকে ৭১-এর প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে। ৫২-এর এই ভাষা নাই, কেউ এটা দেখানোর জন্য করেছে। যদি সত্যি হয়ে থাকে তাহলে আমরা এবং বাংলাদেশের ৫২ স্বাধীনতা আন্দোলন থেকে ৭১ পর্যন্ত আমরা কিন্তু বসে থাকবো না। স্বেচ্ছাচারিতা ওরা পালাই গেছে, ওরা চলে গেছে, কিন্তু স্বাধীনতার জন্য যারা রক্ত দিয়েছে, নাম্বার যেটাই হোক, ৩০ লাখ হোক বা যেটাই হোক, এই শহীদের রক্ত দিয়ে কিন্তু আমরা দেশটা পেয়েছি। তো সুতরাং আমি বেশি কথা বাড়াবো না। আমি আবার বলতে চাই যে আমাদের রক্ত যাতে বৃথা না যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। ওরা শুধু একটা সরকার পরিবর্তনের জন্য করেনি, একটা সংস্কারের জন্য করেছে, সিস্টেম চেঞ্জের জন্য করেছে। আগামীতে যাতে আবার কোনো স্বেচ্ছাচারী বা স্বৈরাচার না আসতে পারে। আমরা দেখেছি ৭৩ থেকে বেসিক্যালি
স্পেশালি 75-এর পর থেকে বাংলাদেশে সত্যিকারের গণতন্ত্র ছিল না, সবাই আর্মি গভর্নমেন্ট থেকে দল গঠন করেছে। পরে আমরা গণতন্ত্রের মাধ্যমে 2-3টা ইলেকশন পেয়েছি বাংলাদেশে। এই কথাগুলো কেন আসতেছে এই জন্য, যদি শহীদ মিনারের আমরা 21 ফেব্রুয়ারি নিয়ে আলোচনা আসতেছে এই জন্য, কারণ 21 ফেব্রুয়ারি ইটসেলফ এখন থ্রেটান হয়ে গেছে বাংলাদেশে। সুতরাং আমি সবাইকে অনুরোধ করব, যারা 21 ফেব্রুয়ারির বিরোধিতা করেছেন আপনারা এটা করবেন না। বাংলাদেশ স্বাধীনতা আপনারা অন্তর থেকে মেনে নেবেন এবং আপনাদের যে রোল 71 করেছেন, ভুল করেছেন, সেটা স্বীকার করে আপনারা ক্ষমা চেয়ে নেবেন জাতির কাছে। ধন্যবাদ। বাকি ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকে বাইরের ওয়েদার প্রচন্ড খারাপ, তার মধ্যেও আমরা 14 জন সোফার আছি, ভালোই হচ্ছে। ভাবছিলাম যে বছর হবেই না, করা হচ্ছে। তো 21-এর ব্যাপারে রাহিমা তো অনেক বললেন, আমি আর কি বলবো। আমাদের তো ঠিকই বলেছেন 21-এর মর্যাদা এখন সার্টেন হয়ে গেছে। তো আমাদেরকে সবাইকে সচেতন থাকতে হবে যেন আরেকটা গোষ্ঠী যেন এটাকে আমাদের এত রক্ত যেন কেড়ে নিতে না পারে। আমরা সবাইকে সচেতন হব, সবাইকে ওটাই আশা করছি। থ্যাংক ইউ। আমি পরে বলবো, আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। আমি সবার আগে একটা আমার হয়েছিল আর কি, সেই গত বছর আন্দোলনের সময় শহীদ নূর থেকে আবু সাইদ টুকাস অলমোস্ট 20 years। যদি ওই আন্দোলনটা পেলেও হয়তো কবে আবার আরেকটা নূর হবে আবু সাইদের মতো। যদি নূর আবু সাইদ যদি ফেলিওর হয়, কয় বছর লাগবে? আবু সাইদ ওয়াজ এক্সাম্পল ফর আস, আমাদের সবার জন্য 21-এর অনুপ্রেরণা। 21-এ যারা সালাম রহিম বরকত, ওদেরই ফসল ছিল সেই আবু সাইদ নূর। সবার প্রতি শ্রদ্ধা আমার। সেই 21-এ 72, 71, তারপরে 1991, 2023 যারা শহীদ, ওদের রক্ত বিচার দিতে যাব না। রাহিম ভাইয়ের মতো আমারও দাবি, যারা আপনারা বড় দল করে আজকে দাবি করেন, আপনাদের ক্ষমা চেয়ে, যারা বড় আমাদের এখন পরম বন্ধু দেশ বলে আপনারা দাবি করেন, আপনাদের ক্ষমা চেয়ে আসতে হবে। ক্ষমা চাইলে আমরা আপনাদের সাথে ভালো সম্পর্ক করব, আপনারা একটা বড় দলের কিংবা একটা দলের স্বীকৃতি আপনারা পাবেন। তো আমি সেই 52 এত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এই যে নূর কিংবা সেই আবু সাইদের মতো এদের আরেকটা যদি আগামীতে যদি কোনো এরকম আমাদের রেনি ডে আসে, এরকম কোনো ক্রাইসিস আসে, সেই 52 কিন্তু আবার আমাদের অনুপ্রাণিত করবে। আরেকটা শহীদ নূর, আরেকটা আবু সাইদের জন্ম হবে। তো আমরা বাঙালি জাতি, আমাদের আমি সবাই সবসময় বলি, অন্যান্য দেশে আমাদের পাশে 2টা দেশ পাকিস্তান, ইন্ডিয়ান, শ্রীলঙ্কা, ওদের তুলনায় আমরা খুব অনেস্ট। আমরা একটা জিনিস আমরা প্রতিবাদী, আমরা বাঙালির অসম্ভব প্রতিবাদী। আমরা অন্যায় মেনে নিতে পারি না, তার একটা জনক উদাহরণ 2023। তো সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের আন্দোলন, আমাদের যে একটা নতুন সংস্কারের কথা বলা হচ্ছে, তার যদি 1%, 2% যদি সাকসেসফুল হয়, এটা সবাই বড় রাজনীতি দল, আহমেদের কথায় আর কি, যে রাজনীতি দলগুলো ছিল যারা স্বৈরাচারী, ওরা পালিয়ে গেছে। কিন্তু কোনো রাজনীতি দলকে যাতে নিষিদ্ধ করা না হয়, সব রাজনীতি দলেই থাকবে, সমানভাবে সবাই সমানভাবে কথা বলার সুযোগ পাবে, সবার স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা থাকবে, যাতে বাক শক্তি যাতে বন্ধ করা না হয়। ওটাই আমাদের গণতন্ত্র। আসসালামু আলাইকুম সবাই। আজকে মহান 21 ফেব্রুয়ারি উপলক্ষে আজকে সবার সম্মানিত সভাপতি, আমি প্রথমে আমার সহকর্মী সম্মানিত সভাপতির প্রতি সালাম, আসসালামু আলাইকুম। মহান 21 ফেব্রুয়ারি যারা 21-এর জন্য, বাংলা মাতৃভাষার জন্য আত্মহতি দিয়ে দেন, জীবন মরণে রক্ত করেছিল বাংলার মাটি, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি 51 সালে 71 সালে স্বৈরাচারী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সবাইকে সাতটা
Okay, so বেদনাদীর্ণ হৃদয় প্রবাসী থেকেও আমরা চিটাগং ইউনিভার্সিটির অ্যালামনি আজকে আমরা সবাই একসঙ্গে হয়েছি আমাদের শহীদদের প্রতি, ভাষার শহীদদের প্রতি সম্মান জানানোর জন্য। তো এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাই। তো আমাদের এই যে মোদের গৌরব, মোদের আশা, আমারই বাংলা ভাষা, আমরা দেশ থেকে অনেক দূরে থাকলেও এই মাতৃভাষাকে আমরা আমাদের অন্তঃস্থলে আসলেই ধারণ করি, যার জন্য আমাদেরকে শেখাতে হবে যে কিভাবে আমরা এই গর্বকে ধরে রাখতে পারি। আমাদের নতুন প্রজন্মের কাছে এটাই অনুরোধ থাকবে যে তোমরা 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971 সালের যে মুক্তিযুদ্ধ, সেটাকে ভুলে যেও না। আমরা তোমাদের রক্তের যে প্রতিদান দিয়েছ 2023-তে, আমরা সেটাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। বাট আমাদের এই আন্দোলন 71, 52, তারপর যে 2023, সবকিছু নিয়ে আমাদের বাংলাদেশ, আমাদের মাতৃভাষা, আমাদের গৌরব। তো আমরা চাই আমাদের এই মাতৃভাষা শুধু আমাদের মধ্যে না, এটা যেন প্রতিটা দেশে আন্তর্জাতিক মাতৃ দিবস উপলক্ষে সবার কাছে এই সম্মানটা বজায় থাকে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সভাপতি এবং উপস্থিত ভাই ও বোনেরা, আবার অনুভূতিটা একটু ডিফারেন্ট হবে, আপনারা জানেন, কারণ 71 সালে আমি আমার মাকে হারিয়েছি। আমার জন্য 21শে ফেব্রুয়ারি বিজয় দিবস, স্বাধীনতা দিবস, এগুলো একটু অন্যভাবে অর্থ বহন করে, কারণ আমি খুব ছোটবেলায় 1971 সালে যুদ্ধে পাকিস্তানি পাক বাহিনী আমার মাকে গুলি করে হত্যা করে। সেই থেকে আমার জন্য বাংলাদেশ একেবারেই একটু ডিফারেন্ট একটা জিনিস। এখন আমরা অনেক কষ্টে যে দেশটাকে পেয়েছি, যে দেশের এত নেতা বড় বড়, অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আজকের দিনে আমরা দেখি অরাজনৈতিক একজন মানুষ, ডক্টর মোহাম্মদ ইউনূস, দেশ চালাচ্ছেন। সমস্ত রাজনীতিবিদরা সব ফেল করেছেন। এখানে বিএনপি, জামাত, আওয়ামী লীগ, আপনি কাউকে কোনোভাবে কোথাও রাখতে পারবেন না। সবাই সবকিছু করে দেশটাকে একেবারে গর্তে ঢুকিয়েছে, যার জন্য আজকে আমরা 24 সালের 5ই আগস্ট পেয়েছি। কিন্তু 5ই আগস্টে এসে আমরা যখন দেখি বিজয় দিবসকে নিয়ে সমালোচনা হচ্ছে, স্বাধীনতা দিবস, 21শে ফেব্রুয়ারি, এগুলো তো একটা অন্যরকম স্থান বহন করে। এগুলোর জন্য আপনি তর্ক করবেন, আপনি শহীদ মিনারে যাবেন কি যাবেন না, আপনি কোন দল করেন, এগুলো তো এগুলোর জন্য আসে নাই। এগুলোর যে তাৎপর্য, যার জন্য আজকে বাংলাদেশ 52 সালে যে বীজ আমরা রোপণ করেছি, তার মাধ্যমে আমরা 71 পেয়েছি। সুতরাং যে যেখান থেকে যে দলই করেন, সবার প্রতি আমার আগ্রহ থাকবে বা অনুরোধ থাকবে, আপনারা প্লিজ এই বিষয়গুলো কাউকে কখনো কোনোভাবেই ক্ষতি হতে দিবেন না। মনস্তাত্ত্বিক ভাবে হোক, যেভাবে হোক, যে কোনোখানে আপনি যদি দেখেন বিজয় দিবসকে নিয়ে কোনো সমালোচনা হচ্ছে, 21শে আজকে আমার ফেসবুকে আপনাদেরকে দেখেন, মানুষ বাংলাদেশে বসবাস করে, তাদের জন্য আমি আপনাদেরকে লেখাটা পড়ে শোনাই, আপনারা তখন বুঝবেন। আমি প্রশ্ন করেছি জামাত ইসলাম কি 21শে ফেব্রুয়ারিতে ফুল দিতে যায়? সেখানে একজন কমেন্ট করেছেন, যদি কেউ প্রশ্ন করে আপনি শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের কি উদ্ধার করেছেন? আপনি মুসলমান হিসেবে শহীদদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে একবার ফাতিহা পাঠ করেছেন? শ্রদ্ধা ভালোবাসা প্রকাশ করার পন্থা ভিন্ন জনের ভিন্ন হতে পারে। দেখেন কতভাবে মানসিকভাবে আমরা বিভক্ত হয়ে গেছি। সেখানে আমি উত্তর দিয়েছি, কেন শহীদ মিনারে গিয়ে ফুল দিলে কি পাপ হবে? পন্থা আবার ভিন্ন কি? দেশের মানুষ শহীদ মিনার তাহলে কেন বানিয়েছে? জামাতিদের রাজনীতি ভালো লাগে, এমপি মন্ত্রী ক্ষমতা সব ভালো লাগে, বাট শুধু দেশটা যারা প্রাণ দিয়ে আমাদের জন্য রেখে গেছে তাদের সম্মান জানাতে শুধু নিজের তৈরি পন্থা কেন লাগবে? প্রশ্ন করেছেন শহীদ মিনারে ফুল দিয়ে কি উদ্ধার করবে? এখানে উদ্ধারের কি আছে? সবকিছুতে ধর্মকে কেন টানেন? আল্লাহর কাছে ফাতিহা পাঠ করে কি বলি জানেন? আল্লাহ যেন জামাতিদের হাত থেকে দেশকে রক্ষা করেন। এটা ছিল আমার উত্তর। এভাবে আমরা শক্ত থাকবো। বাংলাদেশ আমার প্রাণের,
সুতরাং কোনো কিছুতেই আমরা 21শে ফেব্রুয়ারি বিজয় দিবস এগুলাকে স্খলন হতে দিব না। স্বৈরাচার চলে গেছে, হয়তো দেশে আবার আমরা কোনো ভালো নেতা পাবো, হয়তো পাবো না। আমরা অ্যাকচুয়ালি বাংলাদেশ সম্পর্কে কিছুই জানি না। এতটাই রাজনীতিবিদরা আমাদেরকে ক্ষতি করেছেন। আজকে আমেরিকার মতো জায়গায় ইলন মাস্ক কি বলে আমরা তা শুনতে হয়, সেও কোনোদিন রাজনীতি করে নাই। সব প্রেক্ষাপট সব পরিবর্তন হচ্ছে। ডক্টর ইউনূসের মতো মানুষ একটা দেশে এসে আমাদেরকে স্বপ্ন দেখায়, সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু আপনি দেখবেন সেখানে হাজার হাজার নেগেটিভ মন্তব্য আছে। সুতরাং আমরা কেউই কিছু জানি না, কিন্তু এই বিজয় দিবস 21শে ফেব্রুয়ারি, 71, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, এগুলো যেন একদম একই জায়গায় থাকে। আপনি বঙ্গবন্ধুকে অনেকভাবে সমালোচনা করবেন, কেন ক্ষমতা এসছেন, এটা কেন করেছেন, ওইটা করেছেন। যেদিন 32 নম্বর ভাঙে, আমি কখনো কোনো রাজনৈতিক দল করি না, কিন্তু আমার হৃদয়ে সেদিন একটা এত রক্তকরণ হয়েছে যে 32 নম্বর তো একটা মাইল ফলক, তাই না? ছোটবেলা থেকে আমরা দেখেছি 32 নম্বর কি ছিল। সেখানে এইভাবে গুড়িয়ে দেওয়া, সিটি কর্পোরেশন থেকে বুলডোজার আনা, তার মানে আমরা নৈতিকতা আমাদের একদম চলে গেছে। আপনি দল করেন, আপনি সমালোচনা করেন, আপনি স্বৈরাচারকে ফাঁসি দেন, সবকিছু আপনার অধিকার আছে, কিন্তু কিছু কিছু প্রশ্নে কোনো প্রশ্ন তোলা উচিত না, তাহলে দেশ দ্বিখণ্ডিত হয়ে যাবে। আমরা কখনোই ঐক্যবদ্ধ হতে পারবো না, যেটা আমরা 71 হয়েছি। আমরা এখন অনেক দলে বিভক্ত। 71 সালে ছিল না, সবাই মিলে আমরা যুদ্ধ করেছি, সবাই মিলে বাংলাদেশ পেয়েছি। সো বাংলাদেশকে ভালোবাসুন, ভাষাকে ভালোবাসুন, হৃদয় ধারণ করুন। থ্যাংক ইউ। আজকে 21শে ফেব্রুয়ারি একটা মহান দিন আমাদের সবার জন্য। আমি আসলে শুধু আমার পক্ষ থেকে একটা কথা বলতে চাই, আমরা সবসময় চেষ্টা করব আমাদের সন্তানদের, যাদেরকে আমরা এখানে বড় করছি, তাদেরকে যেন আমাদের ভাষার ব্যাপারটা আমরা বোঝাতে পারি যে এটা আমাদের জন্য কতটুকু মূল্যবান। সো এটা শিখলে অ্যাটলিস্ট আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম, অ্যাটলিস্ট আমার বাচ্চারাও হয়তো নেক্সট প্রজন্মকে শেখাতে পারবে যে এই ভাষার জন্য একসময় আমাদের দেশে মানুষ শহীদ হয়েছিল। এইটুকুই, এটাই আমার সবসময় চাওয়া থাকবে সবার কাছে। অমর 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আজকের আলোচনা সবাই আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যাদের ত্যাগের বিনিময়ে আমরা এই রাষ্ট্রভাষা পেয়েছিলাম তৎকালীন দেশ স্বাধীনের পরপর, পাকিস্তানের পরপর। আমরা 1952-তে। তো আমি সবার আত্মার প্রতি আমার খুবই শ্রদ্ধা এবং আমার খুবই শ্রদ্ধার সাথে স্মরণ করছি সবার আত্মা থেকে। আসলে আমাদের পাকিস্তান হওয়ার পরে প্রথম যখন 1948-এ পাকিস্তানের তখন রাষ্ট্রপতি জিন্নাহ ঘোষণা করলেন এবং উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, তখন থেকে প্রতিবাদটা শুরু হয়েছে বাঙালি জাতির। তখন থেকে বাঙালি জাতিকে চিনতেছে পাকিস্তানিরা প্রতিবাদটা কি। সেই 52 থেকে শুরু হয়েছে আন্দোলন, সেই 52 ভাষা আন্দোলন, এরপরে আন্দোলন পর্যায়ক্রমে 65-এর শিক্ষা কমিশন রিপোর্ট, বিরোধী আন্দোলন, 54 যুক্তরাষ্ট্র নির্বাচন, 69-এর গণঅভ্যুত্থান, দেন 71-এর সশস্ত্র, 70-এর নির্বাচন আর 71-এর সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ হয়েছে। এটা প্রক্রিয়া শুরু হয়েছে 52 থেকে। এবং ছাত্ররা তখন রাজনীতির উপরে সবকিছু, ছাত্ররা বুকে রক্ত ঢেলে দিয়ে রাজপথের মধ্যে করছিল। এবং এই একটাই সত্যি, বাঙালি জাতিরা একতা করতে চায়, দল মত নির্বিশেষে। অনেকে অনেক দল করতে পারে, কিন্তু 71 নিয়ে কেউ কোনোদিন, 52 নিয়ে, ভাষা আন্দোলন নিয়ে এবং 21শে ফেব্রুয়ারি নিয়ে কেউ কোনোদিন করা হতো। আজকে অত্যন্ত দুঃখজনক ঘটনা, যে জাতির 52 ভাষা আন্দোলনের মতো একটা গৌরব করার জন্য জিনিস আছে। সব জাতির মধ্যে কিছু কিছু জিনিস থাকে, কিছু কিছু বিষয় থাকে গৌরব করার জন্য। আমাদের গৌরবের জায়গা হচ্ছে শুরু হয়েছে 1952-তে, 52 সে ভাষা আন্দোলন। তারপরে আমাদের 69, 70, 71 সবগুলো। কিন্তু এইরকম একটা গৌরব করার জায়গায় আজকে ওরা সেই পুরানো নিয়ম, দেশ স্বাধীনের আগে যেমন সবকিছুতে আপনার ধর্ম নিয়ে ভাঙতো, যে বাংলাদেশ স্বাধীন হলো ধর্ম চলে যাবে, একই স্লোগান, একই লোক, একই প্রেতাত্মা, একই উত্তরসূরিগুলা এখনো একই স্লোগান দিয়ে মাঠে নিয়েছে।
আমরা অনুরোধ করব সব দল নির্বিশেষে অন্তত এই গৌরবের জায়গাগুলোতে তাদেরকে হার না, এইগুলো নিয়ে কোনো কম্প্রোমাইজ করবে না। এবং আমাদের দৃঢ় বিশ্বাস বাংলাদেশে কোনোদিন এগুলা আপনার এই ধরনের ধর্মান্ধগুলা কোনোদিন সফল হবে না যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে আপনার 21 আছে, যতক্ষণ আমাদের মধ্যে মুক্তিযুদ্ধ আছে। কোনোদিন আমি বিলিভ করি, এটা আমার দৃঢ় বিশ্বাস, কোনোদিন শত চেষ্টা করলেও সবকিছু এই যে এখন হেনা কখন এই যে ধর্মের কথা, সবকিছু ধর্ম টান। শহীদ মিনারে গেলে আমরা তখনও শুনতাম, ছোটবেলায় আমরা যখন ফুল নিয়ে যেতাম তখন আমরা শুনতাম ফুল ওখানে গেলে কি হয়, একটা সূরা করে দিলে এখান থেকে অনেক সব হবে। এই যে কথাগুলা ওদের মূল জায়গাটা হচ্ছে ওখানে, যেহেতু 21 নিয়ে আমাদের মধ্যে বিরাট একটা ইউনিটি পুরো জাতি, বিশাল ইউনিটি। এই জিনিসগুলো তো ওরা হাত দিচ্ছে এখন, এই জিনিসগুলো তো ওরা হাত দেওয়ার কারণ এই জিনিসগুলো না থাকলে ওদের জন্য সুবিধা, রাজনীতি না থাকলে ওদের জন্য সুবিধা, ওরা আন্ডারগ্রাউন্ডে পলিটিক্স করতে পারবে। সব জায়গায় এখন স্লোগান উঠতে রাজনীতি করা যাবে না। মানুষের রাজনীতি করার একটা ফ্রিডম, আমার কথা বলার স্বাধীনতা ছাত্রদের, এখন বলছে না রাজনীতি করা যাবে না। দ্যাট ইজ কি, ওদের কথা হচ্ছে রাজনীতি না করলে ওরা আন্ডারগ্রাউন্ডে ওই অন্ধকারের রাজনীতি, সে আগের সে দমের। আমাদের অনুরোধ থাকবে সবার প্রতি, সব দল মত নির্বিশেষে সবার প্রতি, আমার বিশ্বাস সব দলে একমত এই ব্যাপারে, এগুলো নিয়ে কেউ কোনোদিন কম্প্রোমাইজ করবে না। ক্ষমতার থাক না থাক, কিন্তু এই ইস্যুগুলোতে কেউ কোনোদিন কম্প্রোমাইজ করবে না, আমাদের দৃঢ় বিশ্বাস। আমরা আশা করব সবাই যাতে এই ব্যাপারে অ্যাটলিস্ট ঐক্যবদ্ধ থাকে। এই ইস্যুগুলোতে যেগুলো নিয়ে আমরা গর্ব করি, আমাদের ছেলে মেয়েরা গর্ব করে, এখন আমাদের ছেলে মেয়েরা শহীদ মিনারে দেয়, এত কিছুর পরেও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শহীদ মিনারে দেয়, এটাই ওদের হতে গাত্রদাহ, ওরা চায় ওখানে না যাক, সফল হবে। তো আমি এই 21 ফেব্রুয়ারি এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যারা সংশ্লিষ্ট ছিল, যে সরকার এবং যারা এই ইয়ার মধ্যে এই প্রক্রিয়ার মধ্যে ইনভলভ ছিল, সবার প্রতি আমার কৃতজ্ঞতা, সবার প্রতি আমার শ্রদ্ধা। এবং আবারও আমি 71 এবং 71-এর শহীদদের প্রতি, 52 শহীদদের প্রতি, 71-এর শহীদদের প্রতি, মুক্তিযোদ্ধার যারা 3 লক্ষ শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত, এবং প্রত্যেকটা গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছে সবার আত্মার প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে আজকের মতো আমার আয়োজন করা হয়েছে উপস্থিত সবাইকে আমার সালাম শুভেচ্ছা। আমি বেশি কিছু বলতে চাই না, একটা কথাই বলি। এই 21 ফেব্রুয়ারিতে 1952 সাল, এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। সে সময় যারা আত্মদান দিয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং সবার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত আমাদের অনেক ওয়েদার হওয়ার পরেও আপনারা আসছেন, খুব ধন্যবাদ। আমার বক্তব্য খুব সংক্ষেপ করব, দুইটা ভাগ করব। একটা হবে পলিটিক্যাল, একটা হচ্ছে আমাদের সংগঠনের সাথে এই দিকটার সম্পর্ক ছিল গত 7 বছর, এটা আমি ভাগ করে দেখাবো। প্রথম হচ্ছে শহীদ দিবস সম্পর্কে অনেকেই অনেক কথা বলেছেন এবং সবাই জানেন। আমাদের মেইন দায়িত্ব হবে এখন, আমি একসাথে সবার অনেকের সাথে একমত, নেক্সট জেনারেশনকে ওদেরকে শেখাতে হবে এই দিনগুলোর সিগনিফিকেন্ট কি। আপনি অনেককে জিজ্ঞাসা করবেন 21 ফেব্রুয়ারিতে কি, ওরা বলতেই পারবে না 21 ফেব্রুয়ারি। সো আমাদের দায়িত্ব হবে এটা, সবাইকে আমরা নেক্সট জেনারেশন যারা আছেন ওদেরকে আমরা কোনোভাবে পৌঁছিয়ে দেওয়ার একটা ব্যবস্থা যদি করতে পারি সংগঠন হিসাবে, এটা আমার ইয়া থাকে। দ্বিতীয় হচ্ছে যে পলিটিক্যাল ইম্প্যাক্ট, আমাদের যে গত বছর যে একটা চেঞ্জ হলো, পলিটিক্যাল চেঞ্জ, এটা আমার কিন্তু এটা হচ্ছে একটু মিক্সড ইমোশন ফর মি। মিক্সড ইমোশন বলতে ফার্স্ট ইমোশন হচ্ছে যে গভর্নমেন্ট চলে গেছে ওরাই মনে করতো ওরাই স্বাধীনতার মালিক, ওরাই
অন্য কোনো পার্টি করার রাজাকার। আর আরেকটা ইমোশন হচ্ছে যেখানে আমি ৩৫ নম্বর বাড়িতে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল, কারণ আমি কোনো আওয়ামী লীগ বা কোনো কিছু করতাম না, যেহেতু আমার সিনিয়ররা বড় বড় নেতা ছিলেন আওয়ামী লীগের, ডক্টর কামাল ইসলামদের সাথে যাওয়ার একটা সুবিধা হয়েছিল। যখন আমি দেখলাম ওগুলো ভেঙে যাচ্ছে, তখন আমার আসলেই মানে কি আমার লোম ইয়ে হচ্ছে, আমার অলমোস্ট আই ওয়াজ ভেরি ইমোশনাল দ্যাট টাইম। কারণ শেখ মুজিবের জায়গায় রাখা উচিত ছিল সবার, এবং ওইটা নিয়ে আমি আর ইয়া করতে চাচ্ছিলাম যে আমরা সবাই এখন নতুন দেশ পেয়েছি, ৫ই আগস্ট, এখন দেখি কি হয়। এবং ছাত্ররা যে রোল সবসময় সব আন্দোলনে ওরা রাখে, এবং ৫২ সালেও ছাত্র ছিল, ৬৯-এর ছাত্র ছিল, ৭১-এর ছাত্র ছিল, এমনকি আমরা যে ৯০ আন্দোলন করলাম ৮২ থেকে ৯০ পর্যন্ত, আমি ডিরেক্টলি ইনভলভ ছিলাম। আমি ২বার অ্যারেস্ট হয়েছি, একবার মাঠ থেকে বাইরে গেছিলাম। ওই সময় সব ছাত্ররাই ছিল। এই যে ছাত্রদেরকে আপনি আজকালকার ছাত্রদেরকে যদি আপনি এগুলো এডুকেশন না দেন, ২১-এর, যেমন আমি ক্লাস 6-এ থাকতে প্রথম ২১-এ পালন করি, খালি পায়ে আমাদেরকে আমার মা বাপ বলছে সেন্ট্রাল নিয়ে আসতাম, তো আমাদের মা বাপ থেকে এগুলো শিখে আসতে হবে। আমার বাপরা কিন্তু তখন পাকিস্তানের লোক, তারাও আমাদেরকে শিখেছে, না তুমি শহীদ নিয়ে যাচ্ছ, একটা পাঞ্জাবি গায়ে দিয়ে দিচ্ছে আমাকে, খালি পায়ে সেন্ট্রাল প্যান্ট খুলে রাখতে হয়েছে। কি একটা পরিবেশ, কি একটা পরিবেশ ছিল। এখন আমাদের সেই এগুলো আমার মনে পড়ে, তো আমরা শেখাতে পারি না। আমার মেয়েকে যদি আমি বলি শিখছি, তাদের বেলে ওরা জানিও না। সুতরাং আমাদেরকে এটা আমার দায়িত্ব হচ্ছে, এটা করতে হবে। আর সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের সংগঠন। আমার মনে হয় ১৯১৭ সালে আমাদের সংগঠন আমরা করেছিলাম একটা আর্মি একটা ছোট্ট রেস্টুরেন্টে শালিমারে প্রথম করলাম। সেই থেকে আমরা ২১শে ফেব্রুয়ারি প্রত্যেক বছরই আমরা সুন্দর করে পালন করেছি, এবং এমনকি প্যান্ডেমিকের সময় পর্যন্ত আমরা পালন করেছি। আমার মনে পড়ছে মাস্ক পরে। আর প্রত্যেকটা দিন আমরা চেষ্টা করেছি, কিন্তু আমি আরো আজকে অনেক মেম্বার সাথে কথা বলেছি, নেক্সট টাইম আমরা এমন কিছু করবো, এইসব দিনগুলো, এই যে সিগনিফিকেন্ট যে দিনগুলো আছে, ২৬শে মার্চ, ১৬ই ডিসেম্বর, ২১শে ফেব্রুয়ারি, এই দিনগুলোতে আমরা পুরো ফ্যামিলিকে যদি ইনভলভ করতে পারি, আমাদের নাতি, আমাদের এখন আমার দুজন নাতি আছে, এখন নাতি আছে, অনেকে নাতি হয়ে গেছে, এদেরকে যদি আমরা নিয়ে আসতে পারি, দেখাতে পারি, দেখো আমরা কি করেছি, তখন ওরা জানবে যে হ্যাঁ এরকম একটা দিন তো ছিল, বাংলাদেশের দিন ছিল। ১০ বছর পরে আমরা অনেকে থাকবো না কেন? আমি ওইটাই বলতে চাচ্ছি যে আমাদের পরে জানবেই না। হ্যাঁ, আমাদের ১০ বছর পরে আমাদেরকে হয়তো ২-১ জন থাকবে, ৫ জন, আমি জানি না কাল কত, তখন আমি তো এখন ২ মিনিট পরে চলে যেতে পারি। আমি একটা কথা বলি এখানে, আমাদের চিন্তা করতে হবে এখন থেকে এই জাতীয় দিবসগুলো যেন আমার বাইরে বড়ভাবে, এবং আমাদের যেমন ফ্যামিলি সবাই ২১শে ফেব্রুয়ারিতে আমরা বড় করে ফ্যামিলি সবাইকে করি। ভ্যালেন্টাইন্স ডে আসলো, সবাই জিজ্ঞাসা করে ভ্যালেন্টাইন্স ডে পালন করছো? আমি বলি আচ্ছা তুমি কি জানো হোয়াট ইজ মাদার ল্যাঙ্গুয়েজটা ইন দ্য ওয়ার্ল্ড? আমি তাকে উল্টা প্রশ্ন করি, সে ফরেনার হোক, তাকেও আমি প্রশ্ন করি, নো উই ডোন্ট নো অ্যাবাউট দিস। আমি বললাম কাইন্ডলি ইউ ক্যান গুগল প্লিজ। আমি তাকে সাথে সাথে গুগল করাই, ও আই স এ মনুমেন্ট ওভার দেয়ার, সো ডু ইউ নো দিস হিস্ট্রি, হাউ ইটস কাম? আমি আমার সাইড থেকে আমি এইভাবে চেষ্টাটা করি। আমাদের উই হ্যাভ টু ফাইন্ড দ্য প্রসেস। আমাদের নেক্সট জেনারেশনকে শেখাতে হবে যে কিভাবে গুরুত্ব কিভাবে বুঝবে, যে এই পুরো ভাষার জন্য কেউ মরে যায়, ধারণা করতে পারে না, যে ভাষা চিন্তা করতে পারে না। হ্যাঁ, বাংলাদেশে মানুষ মরে যায়, বাংলাদেশে মরে। তো এই যে মাথায় ঢুকাই দেওয়া যায়, গুগল করলেই কিন্তু এটা আসে টোটালি। ওরা বলবে হ্যাঁ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ডে, ঠিক আছে? আর আমরা ইনশাআল্লাহ আমাদের সংগঠন, আমার খুব প্রিয় সংগঠন এটা, আপনাদের অনেকেরই প্রিয় সংগঠন, আমরা সবাই এখানে যারা আছি সবাই এই সংগঠনকে ভালোবাসেন, এবং এই সংগঠনের পক্ষ থেকে আমি আজকে আমরা যে ২১শে ফেব্রুয়ারি প্রতিকূল আবহাওয়ার মধ্যেও করতে পারছি, আমি খুবই হ্যাপি এবং খুবই ফিল করছি যে এটা একটা দায়িত্ব পালন করে গেছি আজকে। হ্যাঁ, পালন করে গেছি। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আমি চন্দ্র ভাই।
ঠিকই বলছেন, হোয়াট ইজ মাদারল্যান্ড তার জন্য বলবেন না। সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। মহান শহীদ দিবস উপলক্ষে আজকে আমাদের আয়োজন, এবং অবশ্যই এটা আমাদের যারা আমরা অন্তত 71 দেখছি তাদের জন্য এটা একটা বিশাল অনুভূতির বিষয়। তো অনেক কিছু হয়তো এখন পরিবর্তন হচ্ছে বা আমাদের নেক্সট জেনারেশন জানে না, হয়তো আর পরিবর্তন হয়ে যাবে এক সময়, কিন্তু যারা আমরা জানি, আমরা বা দেখছি, আমাদের জন্য একটা বিশাল আবেগের বিষয়। ভাষা দিবস বা এই যে 26শে মার্চ, আমাদের যে 71 স্বাধীনতা যুদ্ধ, এগুলো আসলে ভুলার মতো জিনিস না। তো এগুলো যদি কেউ হয়তো চেঞ্জও করতে চায়, আমাদের করণীয় হচ্ছে যে আমরা যতটুকু পারি আমরা প্রোটেকশন দেওয়ার চেষ্টা করব। আমার আর তেমন কিছু বলার নাই, এইটুকুই বলার। আছে আপনারা আপনাদের ফুল শুধু আপনাদের মধ্যে যে বিশ্বাস সেই 71-এ ছিল, সেইটা সুপ্ত অবস্থায় ছিল, সেইটা ক্রমান্বয়ে প্রকাশ পাচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ 71-এর সঙ্গে কোনো কিছুর তুলনা করতে পারে না, কোনো কিছু তুলনা করে না। 2 লাখ মানুষ, 2 লাখ মা বোন আর 30 লক্ষ মানুষ রক্ত দিয়েছে। সেইখানে 3000 আর 2000 বিতর্কিত। সেখানে বলে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি। কোনো প্রক্লামেশন নাই, কোটার নামে আন্দোলন হয়েছে, কোটা সংস্কারের নামে আন্দোলন হয়ে সরকারকে পতন করিয়েছে। হাসিনা চলে গেছে, আওয়ামী লীগের পতন হয়েছে, আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। কিন্তু দেশে আজকে যে নৈরাজ্য, কে কি বুকে হাত দিয়ে বলতে পারবে? আজকে দেশের আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, শান্তি, চিন্তায় রাহাজানি। গতকালকে একটা বাস যাচ্ছে, অসংখ্য ঘটনা, কিন্তু একটা বাস যাচ্ছে নর্থ বেঙ্গলে, টাঙ্গাইল থেকে, টাঙ্গাইলের ভুয়াপুর থেকে কয়েকজন ডাকাত উঠছে। ওঠার পরে সেইখানের মধ্যে লুটতরাজ, এবং এইখানে 2 জন মহিলাকে দর্শন করেছে পুলিশ, সেইটাও দেখে নাই। এই যে আকাশ বাতাস বাড়ি হয়ে যাচ্ছে, এক আয়নাগর, এক গুম, হত্যা, এই জিনিসগুলা নিয়ে, ফেক জিনিসগুলা নিয়ে, হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর একটা ক্লারিফিকেশন আসছে। আয়নাগর না, যেখানে ডিজিএফআই, যেখানে যে সরকার যে সময় আছে, এখানে ইন্টারোগেশনের জন্য তাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে একটা রুম রাখে, ওখানে নিয়ে ইন্টারোগেশন করে। কিন্তু ওইটা আয়নাগর না। আজমি যে আয়নাগরের বর্ণনা দিয়েছে, ব্রিগেডিয়ার আজমি, কুখ্যাত গোলাম আজমের ছেলে, সে বলেছে আমাকে এখানে রাখা হয়েছে এবং আমাকে এই গামছাটা তখন দেখা গেছে যে নতুন গামছা। যাক, আমি 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 ওইদিকে যাব না, কারণ ভাষার জন্য, দেশের জন্য কথা বলতে গেলে আমাদেরকে অটোমেটিক্যালি চলে আসে। তবে আমরা সবকিছু বরদাস্ত করব, স্বাধীনতা এবং 71-এ এই জিনিসটা আমরা বরদাস্ত করব না। যাক, সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং শহীদ দিবস অমর হোক, ভাষা শহীদ অমর হোক, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমরা বাংলাদেশ সরকারের বিরুদ্ধেও না, পক্ষেও না, আবার যারা যেটা বলে যে সরকার চলে গেছে কারো পক্ষে না এখানে। কিন্তু এটা যে জিনিসটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি হচ্ছে আমাদের জাতীয় স্বাধীনতার জন্য এই বাংলা ভাষার একটা দিন। এটার বিরুদ্ধে যারা আছে ওদের সাথে আমরা একমত না, এবং ওদেরকে ওটা করতে দেবো না। কিন্তু গত সরকার কি করেছে না করেছে, ভালো করেছে খারাপ করেছে, এটা আমাদের এই অনুষ্ঠানের বিষয় না। সো ওই জন্য আমরা এটা নন পলিটিক্যাল ডিসকাশন। আপনাদের সবাইকে ধন্যবাদ। এই ভাষা আন্দোলনকে কেউ টাচ করবে এটা আমরা টলারেট করব না। ধন্যবাদ। আমার বেদনার বিলাপ 71-এ একটি কবিতা, এই বই থেকে। কবিতার নাম স্বাধিকারের বীজতলা। এই দীপ্তিময় কাজলে কালো নয়ন আজও খুঁজে ফিরে তার ভাইকে। বাসন্তী রঙে কোকিলের কহদানে, বসন্তের এই ফাগুনে রং জরাগুনে, পলাশার শিমুলের ফুলে ফুলে স্মৃতি বেদিতে। পলাশ ফুটারাঙা প্রভাতে সেদিন যে স্বজন তার আপন জনকে পরাতে পারেনি কাফন, যে পিতা তার
ছেলের লাশ নিয়ে পাঠ করতে পারিনি শেষ লোক, পাথর চাপা কষ্ট নিয়ে তার ব্যথায় পড়েছে বুক, হৃদয়ে ঝর্ণার মতো উচ্ছ্বসিত হয়েছিল জনকের না বলা বিলাপ। অস্ত্রসিক্ত জননী রক্তি কুঠরে জমটাকা লোনা জল নিঃসৃত হয়েছিল অমর ভালোবাসায়। ভাই হারা অবুঝ ভাই সেদিন প্রশ্ন করেছিল, মা আমার ভাই কোথায়? কথা শুনি মায়ের সহাস্য মুখে বিষাদের কালো ছায়া নামে দুঃখগুলো সারা বেলা খেলা করে তার হৃদয়ের ক্ষুদ্র আঙিনায়। ভারী অস্ত্র বিন্দুতে চোখ দুটো ঝাপসা হইয়াছে, ধমনীতে বয়ে চলে ঝড়। মা বলে ইতিহাসের পাতায় রক্ত পলাশ হয়ে ফোটা তোর ভাই মিশিয়াছে ঢাকায়, মুখের বাসায় বর্ণমালায়। চোখের পানি মুছতে মুছতে মা বলেই চলে, ভুলেটের আঘাতে বুকে হাত দিয়ে নুয়ে পড়েছিল বিশাল দেবী আবুল বরকত। পিচ ঢালা পথে সালামার জব্বারের মুষ্টিবদ্ধ উদ্যত হাত তখনও উঁচু হয়েছিল আকাশের দিকে। ঢাকা মেডিকেলের রাস্তায় গুলিবিদ্ধ রফিকের মাথা থেকে ফিনকি দিয়ে গড়িয়ে পড়েছিল তাজা রক্ত, লুটিয়ে পড়েছিল সে, ছিটকে পড়েছিল 3.5 হাত দূরে। নিমিষে এক টুকরো কালো কাপড় হয়ে উঠেছিল মহাবিদ্রোহের প্রতি। ছেলেহারা মায়ের হাজারো অনগত স্বপ্ন সুখ, কাঙ্ক্ষিত মমতা আর নীল কষ্টগুলো নিতান্তই ঝুলিয়াছে অনন্তকালে পুরানো কোঠরে অতি সংগোপনে। মা বলতে তাকে ধ্রুবধারার মতো তোর ভাইরা জাতির পথ প্রদর্শক। সেদিন তাদের নিঃসৃত রক্তে লেখা হয়েছিল পূর্ব বাংলার অমোঘ ভাগ্যলিপি। তাদের আত্মত্যাগের অহংকারে ভাষ্য মহান একুশ জেগে ওঠার প্রেরণা। বাঙালি জাতির আত্মোৎসর্গ করার শপথ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, জুলুমের বিরুদ্ধে অসহযোগ যুদ্ধ, আগ্রাসনের বিরুদ্ধে টিকে থাকার লড়াই। স্বাধিকারের বীজতলা 21। আমি কি ভুলিতে পারি ছেলে হারা শত মায়ের অশ্রু গড়াই ফেব্রুয়ারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমি কি ভুলিতে পারি। আমার ভাই রক্তে রাঙানো
21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় আমি কি ভুলিতে পারি আমাদেরই হাতে পায় ওরাই আমার মুখের ভাষা কায়রা নিতে চায় ওরাই আমার মুখের ভাষা কায়রা নিতে চায় ওরা কথায় কথায় সবাই নামটাও করেন নাইলে করবেন আমার সবাই আসতেছে সামনে আনতে পারবো হ্যাঁ একটু ছবি তোলেন এই যে এখানে আমার ভাইয়ের রক্তের রাঙা 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার ভাইয়ের রক্তের রাঙা 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি ভুলিতে পারি আমার দাদা কইছে তাহার আমার বাবা এখন কও দেখি ভাই মোর মুখে কি অন্য কথা শোভা পায় ওরাই আমার মুখের ভাষা কীর্তন ভাষণ জারি গাজির গীতার গান জারি সারি জপ কীর্তন আরে জপ কীর্তন জারি সারি ভাষার গানা জারি সারি নাইচা আমাদের বিনা গায় ওরাই আমার মুখের ভাষা কায়রা নিতে চায় ওরা কথায় কথায় শিকড় পড়ায় আমাদেরই হাতে পায় ওরাই আমার মুখের ভাষা কায়রা নিতে চায় ওরাই আমার মুখের ভাষা কায়রা নিতে চায় ওরাই আমার মুখের ভাষা কায়রা নিতে চায় আমাদের গর্ব ভালোবাসা দেব যার করে বাংলা আর যুদ্ধ নয় অস্ত্র নয় দ্বন্দ্ব নয় মানুষে মানুষ ভালোবাসা হবে মূল মন্ত্র আমরা হব ধন্য আর যুদ্ধ নয় অস্ত্র নয় দ্বন্দ্ব নয় মানুষে মানুষ ভালোবাসা হবে মূল মন্ত্র আমরা হব ধন্য আমরা বাঙালি বাংলা মোদের গর্ব ভালোবাসা দেব যার করে বাংলা
আমরা হব অনন্য হৃদয় সাগর দিয়ে যাও যত পারতে আমরা হব অনন্য আমরা বাঙালি সবাই আমরা বাঙালি বাংলা আমাদের গর্ব ভালোবাসা দেব উজাড় করে বাংলা 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 আজকের এই 21শে ফেব্রুয়ারি বা ভাষা দিবস উদযাপনে আমাদের সংক্ষিপ্ত ব্যান্ডের আমাদের সেক্রেটারি আমাদের এই জায়গা করে দেওয়ার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। তৌহিদ সরোয়ার স্পাইস অফ রিচার্ডসন আমাদেরকে ভেন্যুটা দিছে এবং এত সুন্দর করে অনুষ্ঠানটা আমরা করতে পেরেছি, এই জন্য সবাইকে ধন্যবাদ। আমি আবারও বলতে চাই আজকের এই ভাষা আন্দোলন এই 52 সাল থেকে শুরু হয়েছে, ওটা কিন্তু এটা এখনো চলতেছে। বাংলার এবং স্বাধীনতার এবং বাঙালির এই যে গৌরবের দিনগুলো আমরা কোনোদিন ভুলব না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। 21শে ফেব্রুয়ারি অনুষ্ঠান এখানে সমাপ্ত ঘোষণা করা হলো। আপনাদের সবাইকে আমি রাতে ডিনারে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। ভাই একটু নেন না ভাই, বাচ্চাদের খেলে দেবো এরকম করেন আপনি আমার জন্য এত আসছেন আপনার জন্য আমি হাসিনা আপা খানি নিতেছে দেখেন আজকে। হ্যাঁ আজকে এটা ফুলাও আছে, বোনা খিচুড়ি, মাংসটা জমবে।